আজকে ডিমের তরকারি করব। তেলটা গরম করে নিয়েছি, এতে আমি একটু হলদি দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি ডিমগুলো প্রথমে একটু ভেজে নেব। ডিমগুলো ভেজে উঠিয়ে নেব। ডিমটা বেশি কাটা হয়ে গেছে, এর মধ্যখানে আমি একটু চিড়ে চিড়ে দিয়েছিলাম, তো যাতে করে তেলটা একটু ভিতরে ঢুকে। তো এটা দেখি আলাদা হয়ে গেল, কোনো ব্যাপার না। এগুলোকে একটু ভেজে আমি উঠিয়ে নেব। তো এগুলো হয়ে গেছে ভাজা। বেশি লাল করব না, তবে আবার শক্ত শক্ত হয়ে যাবে। এই যে হয়ে গেছে, এগুলোকে আমি উঠিয়ে দেব তেল থেকে। এটা দুটো টুকরো হয়ে গেছে, কোনো ব্যাপার নয়। এখন ওই তেলে আমি দুটো তেজপাতা দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব দারচিনি, এলাচ, এরপরে দিয়ে দেব পেঁয়াজ, কুচি কুচি করে কাটা পেঁয়াজ, একটু সটে করে নেব। দিয়ে দেবো আদা রসুন কুচি, আর কাঁচা লঙ্কা কুচি। দিয়ে আবার একটু এইভাবে সটে করে নিলাম। এবার এতে দিয়ে দেবো টমেটো একটা, টমেটোর বেশি প্রয়োজন নেই, আমি পেঁয়াজ ওইখানে একটাই দিয়েছি, কারণ ডিম শুধু তিনটে, তো এই জন্য। এরপরে আমি এতে দিয়ে দেব জিরা, লাল লঙ্কা, হলুদ, ধনিয়া, স্বাদ অনুসারে নুন দিয়ে এগুলোকে আবার একটু সটে করে নেব। হয়ে গেছে, এবার আমি এতে ডিমগুলো দিয়ে দেব।
এগুলোকে বেশি আর কিছু করার দরকার নেই, কারণ কি অলরেডি এসব ডিমগুলো ভাজা করাই আছে। আর এই যে এগুলো এইরকম দেখতেও কত সুন্দর লাগছে, খেতেও খুবই দুর্দান্ত হয়। তো এই আমার হয়ে গেল ডিম ভাজি।